আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আমরা ইমেজ ট্রেসিং এর একটা পার্ট দেখেছি বা শিখেছি। আমরা ট্রেসিং এর জন্য এই 4টা ইমেজ নিয়েছিলাম। প্রথম দুইটার কাজ আমরা প্রথম পার্টে দেখে ফেলেছি। এই পার্টে আমরা এই তৃতীয় ইমেজের কাজ দেখব। আর সর্বশেষ ইমেজটির কাজ দেখব আমরা পরের পার্টে। তো চলুন স্ক্রিনে গিয়ে আলোচনা করি। তো দ্বিতীয় যে ইমেজটা আছে, এই দ্বিতীয় ইমেজটাকে আমরা ট্রেস করার জন্য যেটা করব, আমরা এখানে দ্বিতীয় ইমেজটা ট্রেস করব শুধুমাত্র যে এই ক্লিপ আর্টের যে কালারগুলি আছে এই কালারগুলি আমি চেঞ্জ করব, আমি এই কালারগুলিতে রাখবো না। এবং কালারফুল ইমেজ আমরা কিভাবে ট্রেস করব সেটা দেখার জন্য এই ইমেজটা আমি ট্রেস করছি। তো এই ইমেজটা ট্রেস করার জন্য আমি যেটা করব, ফার্স্টে ইমেজটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে আমি ইমেজ ট্রেস ও এটা আমার আগে পূর্ববর্তী যে ইমেজটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিসেটে ট্রেস করেছিলাম, এই ইমেজটাও আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিসেটে ট্রেস হচ্ছে। তো আমি আন্ডো দিই অ্যান্ড ট্রেসিং প্যানেল, যেটা আমি ট্রেসিং প্যানেলে এসে এখান থেকে আমি যদি কালার অ্যান্ড কালারটাকে আমি ওর এখানে কালার আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমি ধরে নিলাম 8টা কালার আছে, আমি 8টা কালার রাখলাম। 8টা কালার দিলাম লিমিটেড, এই 8টা কালারের বাহিরে আমার কোনো কালার এখানে ট্রেস হবে না। এই 8টা কালার দেওয়ার পর অ্যাডভান্সের কাজগুলি আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। আর এই অ্যাডভান্স ফাংশনগুলোর আলোচনা আমরা ইতিপূর্বে প্রথম পার্টেই করে ফেলেছি। আপনারা যদি প্রথম পার্টটি মিস করে থাকেন অবশ্যই বলবো প্রথম পার্টটি দেখে তারপরের পার্টগুলি আপনারা দেখবেন। দেন এখান থেকে আমি চলে যাচ্ছি প্রিসেট। তো প্রিসেটে আমি দিচ্ছি হলো লো ফিডেলিটি ফটো। অলরেডি আমার ইমেজ ট্রেসিং শুরু হয়ে গিয়েছে। কালারফুল ইমেজগুলি ট্রেসিং করার ক্ষেত্রে একটু সময় লাগে। হ্যাঁ, আমাদের ইমেজটা অলরেডি ট্রেস হয়ে গিয়েছে। তো দেখুন আমাদের যেই ইমেজটা ছিল সেম ইমেজটাই কিন্তু ট্রেস হয়ে গিয়েছে। তো আমি যদি এটা সিম্পল ওরকম আগের মতো সেম ভাবে এটাকে যদি এক্সপ্যান্ড করি, এখন দেখেন এটা এক্সপ্যান্ড করার পর আমি যখন এগুলিকে সরাচ্ছি, উপরের যে আমার অবজেক্টগুলি আছে এগুলি সরানোর পরে আমার নিচে একটা ব্ল্যাক আউট অবজেক্ট ওভারঅল রয়ে গিয়েছে, যেটা আমার লাইনগুলি ছিল। তো এটার বোঝার জন্য আমার এখানে বুঝতে হবে, আমি একটু আন্ডোতে যাই। তো আমরা দেখেছিলাম এখানে মেথড। তো মেথডটা আমার এখানে প্রথমটা আছে এডিটিং এবং এরপর একটা ওভারল্যাপিং। তো ওভারল্যাপিংটা কি, আমার একটা কালারকেও ব্যাকগ্রাউন্ড ধরবে, যেমন আমার এখানে ব্ল্যাক কালার যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটাকেও ব্যাকগ্রাউন্ড ধরে আদার্স যে কালারগুলি আছে এই কালারগুলিকেও ওভারল্যাপ করছে। আর মেথডে যদি আমি এখানে দিয়ে রাখি এডিটিং, সেক্ষেত্রে ক্রিয়েটস কাট আউট পাথস, অর্থাৎ আমার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট হাইডেড থাকবে না, আমার সবগুলি অবজেক্ট ইন্ডিভিজুয়ালি যেরকম কালার দেখছি ওরকমই অবজেক্ট ক্রিয়েট হবে। তো আমি এটা দিয়ে দেখি আরেকবার। মেথড আমি এডিটিং দিলাম, তো এখন এক্সপ্যান্ড করে দেখি, জাস্ট দেখেন এখন কিন্তু আমার ব্ল্যাকটা সম্পূর্ণ আলাদা, এটাও আলাদা, এই ভিতরের ব্ল্যাকটাও আলাদা, মানে নিচে, তার মানে আমার এখন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ওভারল্যাপিং কোনো অবজেক্ট এখানে নেই। তো আশা করি আমাদের মেথডটা ক্লিয়ার হয়েছে। তো এখন কিন্তু আপনি ইজিলি যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি ভায়োলেট কালারটাকে যদি জাস্ট এরকম একটা কালার দেই, অ্যান্ড এই পিঙ্ক কালারটাকে আমি ভায়োলেট করে দিব, অ্যান্ড এই কালারগুলিকে আমি রেড করে দেব। ঠিক আছে, এই হলো আমার ভেক্টর। তো এই ছিল আমাদের আজকের অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেসিং এর কাজ। আমরা দেখলাম 3টা ইমেজ দিয়ে কিভাবে ইমেজ ট্রেসিং করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ কিভাবে ট্রেসিং করব, কালারফুল ইমেজ কিভাবে ট্রেসিং করব, এগুলো বেসিক টু অ্যাডভান্স আমরা দেখলাম। তো আপনারা এরকম বিভিন্ন ইমেজ নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিসের সময় যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা সেই প্রবলেমসগুলি শেয়ার করেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো লেসনে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।